শুধু আমি ছাড়াতে পারি বুড়িটাকে, শুধু আমি। কিন্তু এর জন্য তোকে আমার সাথে আবার গোলাপ মহলে ফিরে যেতে হবে। চল চল, চলে আয়। ঈশা, তাহলে তুই মাথা নত করলি অন্যায়ের কাছে। কাছের মানুষের ভালোর জন্য মাঝে মাঝে মাথা নত করতে হয়, তাই আমাকেও আজ ময়দান ছাড়তে হচ্ছে। ভুলে গেছিস বাবা কি বলেছিল? বাবা, এই সমস্ত অ্যাওয়ার্ড তোমার? হ্যাঁ মা। এই আদর্শ নাগরিকের অ্যাওয়ার্ডটাও তোমার? হ্যাঁ মা, অনেকদিন আগের কথা। আমি যে স্কুলে পড়াতাম সেখানকার হেডমাস্টার প্রশ্নপত্র বাইরে বার করে দিচ্ছিল, সেটা আমি ধরিয়ে দিয়েছিলাম। তারপর হেডমাস্টার কেবিনে ডেকেছিল, আমাকে বুঝিয়েছিল, ঘুষ দেবারও চেষ্টা করেছিল। আর আমি যখন নিতে চাইনি, তারপর উনি আমাকে ধমকেছিল, খুব ভয় দেখিয়েছিল। তারপর উনি ওনার পাওয়ার দেখিয়েছিলেন, আর যত দোষ সব আমার ঘাড়ে চাপিয়েছিল। আমার চাকরিও চলে গিয়েছিল। মা, আমি সাহস হারাইনি, কোনোদিন ভুলের সামনে মাথা নত করিনি, আর মিথ্যের সঙ্গে আপোষ করিনি। আর একদিন সমস্ত প্রমাণ দিয়ে আমি ওনার সমস্ত কেলেঙ্কারি ধরিয়ে দিয়েছিলাম। চাকরি তো চলে গিয়েছিল, মনে সব সময় এই শান্তিটা ছিল যে মিথ্যে আর আদর্শের সঙ্গে আমি কখনো আপোষ করিনি। মা, সত্যের পথে অনেক বাধা আসে, মনও অশান্ত হয়। মন বলে যে সহজ পথ বেছে নাও, হেরে যাবে, এই তো আর কি। কিন্তু মা, সেটা যে মন থেকে সরিয়ে দিতে পারে আর যেই বাধাটা ডিঙোতে পারে, তার জিত সুনিশ্চিত। বাবা, আমি কথা দিচ্ছি কখনো অন্যায়ের সামনে মাথা নত করব না। যে যতই ভয় দেখাক, সব সময় সত্যের পাশে থাকবো। আয় রে সোনা মা, তাড়াতাড়ি আয় রে মা। আমি তোমাকে আগেও বলেছি, এই মানুষগুলোই আমার পরিবার, আর আমি আমার পরিবারকে ছেড়ে তোমার সঙ্গে কোথাও যাব না। 24 ঘন্টা সময়ের মধ্যে আমি জেঠিমা কে সম্মানের সঙ্গে মুক্ত করে আনবো। শুধু তাই নয়, তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো, কথা দিলাম তোমাকে আমি। লকআপে কি হচ্ছে প্রতিটা খবর আমাকে দিতে হবে, মাথায় ঢুকেছে? চলো, খুলো আমাকে, খুলো। খুলো। যদি আমার জেঠিমার কিছু হয় না, তাহলে আমি সোনাকে দেখে নেবো। খুলো। মাথা গরম করে যুদ্ধে যেতে যায় না, শান্ত হও প্লিজ। ওরা আমার জেঠিমাকে নিয়ে গেছে, কাউকে ছাড়বো না আমি। পুরো পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেবো আমি। সূর্য, সূর্য, শোন আমাদের কথা, শোন দাদা প্লিজ। পুলিশ আমার জেঠিমাকে ধরে নিয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না।
সূর্য, সূর্য সবার আগে শান্ত হও। আমরা জেঠিমাকে বের করার ব্যবস্থা করব, কারণ আমি জানি এসবের পেছনে কে আছে। কে করেছে? কে করেছে ঈশা, বলো আমাকে। সূর্য, সূর্য আমি তোমাকে বলবো, কিন্তু সবার আগে তুমি আমাকে কথা দাও যে তুমি শান্ত হয়ে কথা শুনবে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে। ঈশা, আমাকে ওই লোকটার নাম বলো আমাকে এক্ষুনি। আগে তুমি কথা দাও। দিচ্ছি আমি কথা, এবার বলো, নাম বলো আমাকে তাড়াতাড়ি। জেঠিমার নামে প্রতিজ্ঞা করো যে তুমি কোনো উল্টোপাল্টা আচরণ করবে না, যার জন্য আমাকে, তোমাকে আর জেঠিমাকে সারা জীবন ভুগতে হবে। কথা দাও তুমি শান্ত হয়ে আমার পুরো কথা শুনবে, আর আমরা একসঙ্গে সমাধান বের করব। জেঠিমার দিব্যি খেয়ে বলছি, যেমনটা তুমি বলবে ঠিক সেভাবেই আমি উপায় বার করব। আমি শুধু এটাই চাই যে আমার জেঠিমা পুরো মান সম্মান মর্যাদার সাথে এই বাড়িতে যেন ফিরে আসে। এবার নাম বলো ঈশা, কে ছিল ওই লোকটা? এই নোংরা ষড়যন্ত্রের পেছনে গুলাব সিং এর হাত রয়েছে। এটা কি কি- কি বলছো তুমি? জ্ঞানে আছো তো তুমি? বাবুর উপর দোষ দিচ্ছ তুমি? সূর্য, দোষ দিচ্ছি না, সত্যিটা বলছি। একজন স্ত্রীর কাছে সব থেকে পবিত্র হলো মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র হাতে নিয়ে বলছি, এই সব উনিই করেছেন। যদি এটা সত্যি হয় তাহলে আমার প্রশ্নের উত্তর বাবুকে দিতেই হবে। কেন করেছেন উনি এসব? সবার আগে আমাকে জেঠিমার বেল করার ব্যবস্থা করতে হবে। মানে আমার সন্দেহই সত্যি ছিল। এই যে প্রমাণগুলো আছে না, এগুলো সব কটা আমি পুড়িয়ে দেবো, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আ, আ, উহ, উহ। অদিতি দিদি, ফোনটা একটু দেবে প্লিজ। হ্যালো বৌদি, তোমার একটা হেল্প চাই। এই বুড়ি, চল চল ভেতরে চল। ইন্সপেক্টর সাহেব, আমাকে বিশ্বাস করুন, আমার বৌদি কিচ্ছু করেনি, ওই সব করতে পারে না। এই বুড়ি, যখন এই লাঠি কথা বলবে তখন তুইও সব সত্যি বলবি। মানে আমার সন্দেহই সত্যি ছিল। এই যে প্রমাণগুলো আছে না, এগুলো সব কটা আমি পুড়িয়ে দেবো, তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আ, আ, উহ, উহ। কালকে রাতে কাভি আমাকে এতবার ফোন করেছে, এখন যখন আমি ফোন করছি ও তো ফোনই তুলছে না। ঈশা ঠিক আছে তো? একটা কাজ করি, কাভিয়ার বাড়িতেই বরং চলে যাই, ফলে ওখানে সব ঠিক আছে। বাবু, 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 আমার উত্তর চাই যে আপনি আমার পরিবারের সাথে এমনটা করলেন কেন? এটা কিরকম ব্যবহার সূর্য? চিৎকার করছো কেন? আমি শুধু বাবুর সঙ্গে কথা বলবো যে উনি আমার পরিবারের সঙ্গে এমনটা করলেন কেন। বাবার সাথে যখন কথা বলবে বলে নিও, কিন্তু প্রথমে বলো ব্যাপারটা কি। ঈশা ঠিক আছে তো? ওনার কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে, কিন্তু আমার পরিবার ঠিক নেই। কোথায় বাবু? বাবু, 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 বাবা, বাবু, বাবা, আর সাবধানে। আরে বাবা, বাবা তোমার তো খুব রক্ত বেরোচ্ছে, কিন্তু এই হলো কিভাবে? অনুরাগ, অনুরাগ দাদা? বাবা সূর্য, আমি তোর অপরাধী বাবা। না 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 বাবু, এরকমটা বলবেন না আপনি, প্লিজ। না রে, এটাই সত্যি, তোর সাথে যা কিছু অন্যায় হয়েছে তার পিছনে আমার ছেলে অনুরাগের হাত আছে।
আপনি আমার বোনকে ক্ষমতা দেখাচ্ছেন, এবার আমি আপনাকে আসল জায়গা দেখাবো যখন জেলের ভেতর থাকবেন। বাবু উঠুন। হ্যাঁ বাবা ওঠো, আস্তে সাবধানে সাবধানে, ওঠো ওঠো আস্তে। ঠিকভাবে ধরো। অনুরাগের জন্য সূর্যের পরিবারটা খুব বিপদে পড়ে গেল। না না, আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না যে অনুরাগ দাদা এরকম কাজ করতে পারে। না সূর্য বাবা, অনুরাগ অজান্তে ভুল করে ফেলেছে। ওর পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। ওকে ওকে বোঝাচ্ছিলাম যে তুই তুই ভুল করছিস অনুরাগ, তুই ভুল করছিস। আর ওই সময় আমার পা পিছলালো আর আমি সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেলাম। আর ও সেই পিছনের রাস্তা থেকে পালিয়ে গেল। পিছনের রাস্তা দিয়ে। সূর্য, তুই আমার উপর ভরসা রাখ। আমি কথা বলবো ওর সাথে। আর ওকে বলবো যে ও নিজে যেন তোর পরিবারের কাছে ক্ষমা চায়। অনুরাগ দাদা কারোর এরকম ভাবে ক্ষতি করতে পারে, আমার এমন মনে হচ্ছে যেন আমি নিজের দাদাকেই চিনি না। বাবু আপনার অনেক আঘাত লেগেছে, আসুন আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। সূর্য, তুমি চিন্তা করো না সূর্য, বাবাকে আমি হসপিটালে নিয়ে যাব। কিন্তু যদি বাবুর কোনো জিনিসের প্রয়োজন পড়ে তাহলে? সূর্য, সূর্য তুই জানিস আমি তোকে ছেলের মতন ভালোবাসি, আর তুইও বাবার মতোই আমার খেয়াল রাখিস। বাবা, আজ এক বাবা তোর কাছে প্রার্থনা করছে যে রাগের মাথায় কোনো খারাপ কাজ করিস না। ওকে ক্ষমা করে দে, আমার অনুরাগকে ক্ষমা করে দে, আমার অনুরাগকে। এখন সমস্ত গুটিগুলো ঠিকঠাক জায়গায় বসে গেল। এখন এই খেলার সমস্ত বুড়েগুলো আমার কথায় চলবে। বৌদি, তুমি জানো জেঠিমাকে ড্রাগ র্যাকেটিং এর মতো একটা নোংরা ষড়যন্ত্রে ফাঁসিয়েছে বাবা। তুমি প্লিজ আমাকে কোনো ভরসাযোগ্য লয়ারের নাম্বার দিতে পারবে? জেঠিমাকে বেল করানো খুব দরকার, নইলে আমাদের পরিবারটা নষ্ট হয়ে যাবে। এমন কেউ যার উপর বাবার কোনো প্রভাব খাটবে না, যে সৎভাবে লড়াই করবে। বৌদি, তুমি তো ল নিয়ে পড়েছো, এরকম কোনো সৎ লয়ার থাকলে আমাকে নাম্বার দাও। আমাকে বিশ্বাস করো তুমি? হ্যাঁ। তাহলে চলো আমার সাথে, আমি লড়বো সরলা কাকিমার কেস। আর আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে অনুরাগও এই লড়াই আমার পাশে থাকবে। চলো। বৌদি, আমার পরিবারকে বাঁচাতে গিয়ে আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারবো না। না বৌদি, যদি বাবা এই বিষয়ে একটুও কিছু জানতে পারে তাহলে তোমাকে ছাড়বে না। তুমি শুধু একজন ভালো লয়ারের নাম্বার দিয়ে দাও, তাতেই হবে। প্লিজ বৌদি, প্লিজ। তোমার দাদা ফোন করছে। হ্যালো অনুরাগ? সূর্য আমাকে শেষ করে দেবে, প্লিজ হেল্প মি। অনুরাগ দাদা, অনুরাগ দাদা, তুমি কোথায়? কি হয়েছে আমাকে বলো। অনুরাগ দাদা, তুমি ঠিক আছো তো? আমার জেঠিমাকে তুই জেলে পাঠিয়েছিস। সূর্য, সূর্য, সূর্য না। আজকে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। সূর্য, এসব করো না, আমার কথা শোনো, কথা শোনো। বৌদি, বৌদি, আমাদের তাড়াতাড়ি অনুরাগ দাদার সূর্যের কাছে যেতে হবে। চলো চলো। আমার পরিবারের উপর অ্যাটাক করেছিস। বাবা, খাবারে বিষ আছে। আমি তোকে ছাড়বো না। যদি সমস্যা হতো তাহলে আমার সঙ্গে পুরুষের মতো কথা বলতি না। আমার জেঠিমাকে কেন মাঝখানে আনলি? কেন করলি তুই ওনার সঙ্গে এমনটা? কেন কেন করলি?
তুই আমার গায়ে হাত তুলছিস, ভুলে যাচ্ছিস কি করে আমি গুলাব সিং এর ছেলে, তোর বাবুজির ছেলে। ব্যাপারটা আমার পরিবারের, আমার জেঠিমার সাথে হয়েছে। জেঠিমার থেকে বড় আমার কাছে আর কেউ নয়, কেউ নয়। সূর্য না, অনুরাগ দাদা, অনুরাগ দাদা, সরে যাও তুমি। ও পাগল হয়ে গেছে, আটকাও ওকে। আজকে আমি ওকে ছাড়বো সূর্য না। না, সূর্য অনুরাগ দাদা কিচ্ছু করেনি। বাবু আমাকে নিজে বলেছেন যে আমার জেঠিমাকে ও ফাঁসিয়েছে। না না, এটা হতেই পারে না। অনুরাগ এরকম করতেই পারে না। আমি তোমার সামনে হাত জোড় করছি, কথাটা বোঝার চেষ্টা করো। প্লিজ ছেড়ে দাও আমার স্বামীকে। আমি ওকে ছাড়বো না। না সূর্য, অনুরাগ দাদার প্রাণ নিতে গেলে তোমাকে আগে আমার প্রাণ নিতে হবে। মারো আমাকে, মেরে ফেলো আমাকে, তারপর যা করার করো। ঈশা তুমি বুঝতে কেন তুমি পারছো না? বুঝতে পারছো না। দাদা ভুল হলে আমি তোমাদের মধ্যে আসতাম না, কিন্তু আমি জানি যে অনুরাগ দাদা নির্দোষ। বৌদি, তুমি দাদাকে নিয়ে যাও। ও কিভাবে এখান থেকে যায় দেখি সূর্য! আমি। কোথায় তুমি দাদা? কখন থেকে ফোন করছি তোমায়, তাড়াতাড়ি চলে এসো এখানে। সূর্য, আমাদের সবার আগে পুলিশ স্টেশনে যেতে হবে। চলো যাই আমরা, চলো। জেঠিমা, জেঠিমা কিচ্ছু হয়নি। মাসি, আমাকে ধাক্কা মারবি? হ্যাঁ, আয়েশা মজুমদারকে ধাক্কা মারবি তুই? এখন দেখ আমি কি করতে পারি। ধর ধর ওকে, ধর ধর। কি করছিস তুই? ছাড়ো আমাকে, আমাকে মারো বাবা। আরে আরে মারছো কেন? ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। মারছো কেন? স্যার স্যার স্যার, আমার কাকিমাকে মারছেন, আপনি কিছু করুন। একদম ছাড়বো না। এই যে যতজন জেলের মধ্যে বন্দি আছে না, সবকটাই খুবই সাংঘাতিক মহিলা। আর তোমার এই জেঠিমা, উনি কি ধোয়া তুলসী পাতা নাকি? হ্যাঁ বলো আমাকে। যাও। ছাড়ুন আমার কাকিমাকে, আপনারা ছাড়ুন। সরে যাও, ফোন করছি। ছেড়ে দাও আমায়, সূর্য দাদা। হ্যালো, সুরেন্দ্রনাথ বাবু, অরবিন্দ সিংহ বলছি। ব্যাপারটা হলো যে ড্রাগ পাচারের সন্দেহে আমার বৌদিকে অ্যারেস্ট করে কয়েদ করে দিয়েছে। তাই আপনি যদি এই কেসটা হ্যান্ডেল করেন তাহলে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। হ্যালো সাহিল বাবু, বাবা, কি হলো? তুমি ঠিক আছো? কোনো উকিলই বৌদির কেসটা নিতে রাজি হচ্ছে না। বুঝতে পারছি না কি করব। বাবা, তুমি টেনশন করো না, নিশ্চয়ই কোনো পথ বেরোবে। কথাটা কেন বুঝতে পারছেন না আপনারা? জেঠিমা কিচ্ছু করেননি, ওনাকে বাইরে বার করুন। অনুরাগ দাদা, তুমি এমনটা কেন করলে? সূর্যর ফ্যামিলিকে এত বড় ড্রাগ কেসে ফাঁসিয়ে দিলে তুমি। আমায় না জিজ্ঞেস করে বাবাকে জিজ্ঞেস কর, কেন এটা করলে তুমি?
কেননা আমার সাথে জুড়ে থাকা সমস্ত মানুষের ভাগ্য আমি নির্ধারণ করি। আমি হলাম সবার ভাগ্য বিধাতা। আর যদি কেউ আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করো তাহলে তাকে এই ভুলের মাসুল দিতে হবে। সে আমার ছেলে হলেও তাকে দিতে হবে। তার মানে আমাদের ঈশাকে বাড়িতে আনার জন্য তুমিই ষড়যন্ত্র করেছিলে বাবা? হ্যাঁ, আমি করেছি এই ষড়যন্ত্র। আর এ হলো আমার সেই মুখোশ, যার পিছনে আমার আসল চেহারাটা লুকানো ছিল। সূর্যর প্রতিটি রন্ধ্র আর ওর মতো লোকেদের প্রতিটি রন্ধ্র আমি ভালো করে জানি। বাপ মনে করে না আমাকে বাবু, আর ও নিজের বাবুর খেলাফ কখনোই যেতে পারবে না যতক্ষণ না ও জানতে পারবে যে এর সবকিছুর পিছনে আমি মানে গোলাপ সিং আছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের মধ্যে কেউ তাকে এই কথা বলবে না, কেননা যদিও সত্যিটা জানতে পারে তার অর্থ হলো যে এটা আমার হার হলো হার। আর হারতে আমি পছন্দ করি না, আর সেটা তোমরা ভালো করেই জানো কি না? বাইরে বার করুন নাকি? এই বক বক বন্ধ কর, মুখ সামলে কথা বল, এটা পুলিশ স্টেশন। আরে আপনারা বুঝতে কেন পারছেন না? জেঠিমা কিচ্ছু করেননি, মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে ওনার উপর। ছাড় আমাকে। কনস্টেবল, অ্যারেস্ট করো ওকে, জেলের ভেতরে ঢোকাও এখনই। ইন্সপেক্টর স্যার প্লিজ প্লিজ, ওনার তরফ থেকে আমি ক্ষমা চাইছি। প্লিজ একটু বুঝুন, ওনার জেঠিমা এখন জেলে আছে, তাই ওনার মাথা ঠিক নেই। ম্যাডাম, পুলিশের কাজে কিন্তু দখলদারি করা বন্ধ করুন, না হলে আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। দেখছো কি, ভেতরে ঢোকাও ওকে। আরে আপনি বুঝতে কেন পারছেন না? ছাড় আমাকে, জেঠিমা কিচ্ছু করেনি। ছাড় আমাকে, ছাড়। জেঠিমা কিচ্ছু করেনি, আমি বলছি। জেঠিমা